আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্কডইন পেড মার্কেটিং শিখব। তো লিঙ্কডইন পেড মার্কেটিং কেন শিখবো আমরা? আমরা তো অলরেডি ফেসবুক মার্কেটিং শিখেছি। সেখানে আমরা পিক্সেল সেটআপ শিখেছি। এছাড়াও কিভাবে আমরা বিভিন্ন অ্যাড রান করব সেটাও অলরেডি শিখেছি। তো যাই হোক, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইনও ঠিক সেরকম একটা সোশ্যাল মিডিয়া সাইট। তবে ফেসবুক এবং লিঙ্কডইন এর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে লিঙ্কডইনে ম্যাক্সিমাম প্রফেশনাল লোকজনই এখানে থাকে। ফেসবুকে যেমন সকল ক্যাটাগরির পিপল থাকে, বাট এখানে শুধুমাত্র প্রফেশনাল লোকজন যারা থাকে তারাই এই লিঙ্কডইনে থাকেন। তো লিঙ্কডইনে প্রায় 500 মিলিয়ন প্রফেশনাল ইউজার রয়েছে। ঠিক আছে, লিঙ্কডইন প্রায় 500 মিলিয়ন প্রফেশনাল ইউজার রয়েছে। এর মধ্যে 60 মিলিয়ন ডিসিশন মেকার, যারা একটা কোম্পানির ডিসিশন মেক করে সে ধরনের কোম্পানির পিপল থাকে, এইচআর পিপল থাকে, স্পেশাল অনেক ক্যাটাগরির পিপল এখানে আছে। যে কারণে আমরা যদি প্রফেশনালি কোনো কোম্পানিকে পরিচয় করে দিতে চাই, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বলা যায় যে লিঙ্কডইন প্ল্যাটফর্ম। যে কারণে আমরা মূলত লিঙ্কডইনে আমরা অ্যাড ক্যাম্পেইনটা শিখবো। ঠিক আছে, এখানে লিঙ্কডইনে অ্যাড ক্যাম্পেইন সেটআপ করতে গেলে আমরা পরবর্তী সময়ে প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখনও দেখতে পারবো। ঠিক আছে, তখন দেখতে পারবো এখানে আমরা আমাদের মেইন অবজেক্টিভস যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস স্টেজ, তিনটে স্টেজ থাকে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ, একটা কনসিডারেশন স্টেজ এবং একটা ডিসিশন স্টেজ। অ্যাওয়ারনেস স্টেজটা কি? অ্যাওয়ারনেস স্টেজটা হচ্ছে বা রিয়েলাইজ দ্য হ্যাভ এ প্রবলেম। আচ্ছা, অ্যাওয়ারনেস স্টেজ মূলত আমার একটা কোম্পানি আছে, আমার কিছু কোম্পানির প্রোডাক্ট আছে। এই কোম্পানির প্রোডাক্ট কোম্পানি সম্পর্কে মানুষকে প্রথমত জানানো যে আমার একটা কোম্পানি আছে। এই কোম্পানির অ্যাডটা দেওয়াই হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজের কাজ। এরপর লোকজন যখন কোম্পানিটা সম্পর্কে জানবে যে হ্যাঁ একটা কোম্পানি আছে সেটা জানবে, দেন তারপরে তারা এটা দেখা শুরু করবে। দ্যাট মিনস দেখা শুরু করবে, কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানবে। সেটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। ঠিক আছে, দেন লাস্ট ফাইনালি একটা হচ্ছে ডিসিশন স্টেজ। দ্যাট মিনস কোম্পানি সম্পর্কে জানলো, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানলো, দেন তাদের একটা ডিসিশন নিতে সুবিধা হবে যে হ্যাঁ এই কোম্পানির এই প্রোডাক্ট গুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা প্রোডাক্ট গুলো নিতে পারি। দ্যাট ইজ দ্য ডিসিশন স্টেজ। সো আমরা যদি এই যে প্র্যাকটিক্যাল যখন কাজগুলো দেখবো তখন আমরা আসলে আমাদের এই ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন করবো। হ্যাঁ, তো লিঙ্কডইনে আমরা অ্যাড ক্যাম্পেইন করার পূর্বে আমাদেরকে একটা পেজ সেটআপ করে নিতে হবে। ফেসবুকে যেমন আমরা পেজ সেটআপ করে নিয়ে তারপরে আমরা সেটার মাধ্যমে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যে আমরা আমরা এটা ক্যাম্পেইন করেছি, ঠিক এখানেও লিঙ্কডইনে আমাদেরকে একটা পেজ সেটআপ করে নিতে হবে। পেজ সেটআপ করে নেওয়ার পরে তারপরে আমরা এদের লিঙ্কডইন ক্যাম্পেইন যে সাইটটা আছে সেখানে ক্যাম্পেইন ম্যানেজারে যেয়ে আমরা আমাদের ক্যাম্পেইনটা পরিচালনা করতে পারবো। তো আমরা প্রথমে একটা পেজ সেটআপ করব। তো আমরা চলে যাচ্ছি লিঙ্কডইনে। আপনারা ফার্স্ট সেমিস্টারে প্রথম সেমিস্টার যেটা করেছেন, যেমন ফার্স্ট পার্টে আপনাদের প্রত্যেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা ওপেন করেছেন, আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট সেটআপ করেছেন। ঠিক আছে, আশা করি যারা আমাদের এখানে সেকেন্ড ব্যাচ, আপনাদের সেকেন্ড স্টেপ চলতেছে, হ্যাঁ সেকেন্ড পার্ট চলতেছে, তারা তাদের প্রত্যেকেরই লিঙ্কডইনে আপনাদের প্রোফাইল আছে। তো আপনারা যখনই সাইন ইন করবেন, সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের লিঙ্কডইনে ড্যাশবোর্ড চলে আসবে। এইখানে মূলত ফেসবুকে বিভিন্ন ফ্রেন্ডস থাকে, ফ্রেন্ডস লিস্ট থাকে, কার কতগুলো ফ্রেন্ডস আছে। সেখানে তো একটা লিমিটেশন আছে, আপনি ম্যাক্সিমাম 5,000 ফ্রেন্ডস পর্যন্ত করতে পারেন। বাট লিঙ্কডইনে সেরকম কোনো লিমিটেশন নেই। এখানে ফ্রেন্ডস থাকে না, এখানে আপনার যে নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্কে আপনার সবার সাথে কানেক্ট, কতজন কানেক্ট আছে কতজন কানেক্ট নেই, আপনি কানেকশনে গেলে সেই অপশনটা দেখতে পারবেন। হয়তো আপনি যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে আপনি কানেক্টের রিকোয়েস্ট পাঠিয়েছেন, তারা যারা অ্যাকসেপ্ট করেছে তাদের প্রত্যেকের সাথে আপনার কানেকশন রয়েছে। এইটাই। তো আমরা এটা নই, আজকে আমরা দেখবো যে একটা পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে। তো আপনার পেজ লিঙ্কডইনে একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে ফর বিজনেসে। বিজনেসে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, সেলস গ্রুপ, ম্যানেজ বিলিং, ট্যালেন্ট ইনসাইট। হ্যাঁ, এরপরে পাশে আছে হায়ার অন লিঙ্কডইন, সেল উইথ লিঙ্কডইন, হায়ার ফর ইওর স্মল বিজনেস, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন। সো
তো আমরা এখানে আমরা জাস্ট একটু নিচের দিকে চলে যাব, ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো আমরা এখানে আসলে নিজেদেরকে প্রচার প্রসার করব না, আমরা যে কোনো কোম্পানির ইনফরমেশন কোম্পানিকেই প্রচার প্রসার করব, সেজন্যই মূলত আমরা কোম্পানির একটা পেজ ক্রিয়েট করব। তো এখানে আমরা দেখেন যে যখন এই ক্রিয়েট লিঙ্ক ইন পেজে আসলাম, এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে কোম্পানি, স্মল মিডিয়াম এন্ড লার্জ বিজনেস, মানে যেটাই হোক আপনার একটা কোম্পানি থাকবে, কোম্পানির যে কোনো ইনফরমেশন কোম্পানি রিলেটেড পেজ করতে হলে আমরা এটার মাধ্যমে করতে পারবো। এরপরে যেটা রয়েছে শোকেস পেজ। শোকেস পেজে হচ্ছে আপনার কোম্পানির একটা পেজ ক্রিয়েট করা আছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, প্রোডাক্টে দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি সাব পেজ হিসেবে এটা ক্রিয়েট করতে পারেন। এখানে ক্রিয়েট করে সেখানে আপনার প্রোডাক্টের ছবিগুলো এখানে রেখে দিলে শোকেসে সাজিয়ে যেমন বিভিন্ন প্রোডাক্ট রাখেন, ঠিক একই রকম ভাবে এখানে শোকেসে সাজিয়ে রাখতে পারেন। আরেকটা আছে এডুকেশন ইনস্টিটিউট, স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, আপনার যে স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি আছে সেটার যদি কোনো অ্যাড রান করতে চান সেটা এখান থেকে করতে পারেন। আমরা এখানে একটা কোম্পানি বা অর্গানাইজেশনের একটা পেজ ক্রিয়েট করবো। সেভ, আমি একটা কোম্পানির সাথে যেহেতু এই মুহূর্তে আছি, তো আমি সেই কোম্পানির নামেই একটা পেজ ক্রিয়েট করি। কোম্পানিটা হচ্ছে টেক্সপ্রো, TEXPRO, টেক্সপ্রো। আমি কোম্পানির নামটা দিয়ে দিলাম টেক্সপ্রো, সাথে সাথে এখানে লিঙ্কডইনে কোম্পানির পেজের লিঙ্কটা কি হবে সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ, যেহেতু ইউজ হয়েছে সো আমি এটাকে টেক্সপ্রো বিডি দিয়ে দিলাম। ঠিক আছে, টেক্সপ্রো বিডি। তাহলে টেক্সপ্রো বিডি আমার কিন্তু এটা অলরেডি নতুন ইউআরএল নিয়েছে। কোম্পানির ওয়েবসাইট, আমি যেহেতু কোম্পানির ওয়েবসাইট এখানে টেক্সপ্রো আছে, আমি এটা ফ্রন্ট পেজ, আমি যে এখানে কোম্পানির যে নিউ এটা আছে কপি, কোম্পানির ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, ওয়েব অ্যাড্রেস, পেস্ট। আমার index.html এটা না দিলেও চলবে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে যে মেশিনারিজ কোম্পানি, একটা টেক্সটাইল মেশিনারিজ কোম্পানি। তো ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল, এখানে টেক্সটাইল, টেক্সটাইল মেশিনারিজ না মেশিনারিজ, টেক্সটাইল মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং, এটা মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং দিলেও চলবে, MSCS, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ঠিক আছে, অর্গানাইজেশন সাইজ এখানে প্রায় 1000 প্লাস পিপল কাজ করে, সো আমরা এখানে এটা দিয়ে দিলাম 501 to 1000। অর্গানাইজেশন হচ্ছে পাবলিক কোম্পানি। ঠিক আছে, আমরা কোম্পানির লোগো যদি দিতে চাই তাহলে এখান থেকে কোম্পানির লোগোটা আমরা সিলেক্ট করে দিতে পারি, চুজ করে আমরা কোম্পানির লোগো দিয়ে দেই। লিঙ্কডইন অ্যাড আছে, টেক্সপ্রো লোগো, ওকে। ট্যাগলাইন, আমরা যদি ট্যাগলাইন দিতে চাই, আসলে টেক্সটাইল একটা মেশিনারিজ কোম্পানি, এটা ট্যাগলাইন যদি দিতে চাই তাহলে আমরা একটু হেল্প নেই, চ্যাট জিপিটির একটা হেল্প নেই, দেখি আমার চ্যাট জিপিটি আমাকে কি দেয়। দেখে তাকে লিখে দিচ্ছি টেক্সপ্রো টেক্সটাইল মেশিনারিজ কোম্পানি, টেক্সপ্রো, এটাকে টেক্সপ্রো টেক্স ভুল হয়েছে, TXPRO প্রো, আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তাকে বলে দিচ্ছি আমি বাংলার মতো করে লিখে দিই, এটা একটি মেশিনারি, টেক্সটাইল মেশিনারি কোম্পানি, টেক্সটাইল মেশিনারি কোম্পানি, এটার একটা ট্যাগলাইন দাও, ট্যাগলাইন দাও। আমরা চ্যাট জিপিটি, আমরা জানি যে চ্যাট জিপিটি একটা এআই, সেটাকে আমরা ইউজ করে আমরা একটা ট্যাগলাইন তৈরি করে নিচ্ছি। দেখি, হ্যাঁ, ওকে ফাইন। টেক্সপ্রো উইভিং ইনোভেশন ইনটু
হ্যাভিং ট্রেডস। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ট্যাগলাইন নিয়ে নিলাম, অথবা পাওয়ারিং দ্য ফিউচার অফ টেক্সটাইল। হ্যাঁ, এটা আরো সুন্দর, পাওয়ারিং দ্য ফিউচার অফ টেক্সটাইল। সো আমরা এখান থেকে একটা ট্যাগলাইন খুব সহজে পেয়ে গেলাম, ট্যাগলাইন একটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে আই ভেরিফাই দ্যাট আই এম অথরাইজড, এটা অবশ্যই দিতে হবে। তারপরে ক্রিয়েট পেজ। আচ্ছা, ক্রিয়েট পেজ দিয়ে দিলাম, একটা পেজ আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেল। Get 5 into 8x more page views with premium. আমরা প্রিমিয়াম করব না এখন। আচ্ছা, অলরেডি আমরা একটা পেজ ক্রিয়েট করে নিলাম। এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড। আমরা একটা কভার ইমেজ অ্যাড, আচ্ছা, অথবা আমরা এখান থেকে একটা কনফার্ম করে দিই। সমাধানটা করতে হবে। আচ্ছা, জাস্ট একটা আমরা পেজ এখানে অ্যাড করে পরবর্তী সময় আমরা এটা এডিট করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এটা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আমরা এটার ডেসক্রিপশন, ঠিক আছে, অ্যাড লোকেশন, এগুলো সব অ্যাড করে দিতে পারবো। সো আমি অ্যাড ডেসক্রিপশনে গেলাম। অ্যাড ডেসক্রিপশনে যাওয়ার পরে দেখেন এখানে পেজ ইনফোতে আমার কিন্তু এই যে আমার লোগো, কোম্পানির নাম, ঠিক আছে, আমার ট্যাগলাইন অলরেডি সেট আপ করা আছে এখানে। এরপরে আমি এখানে unmatched support and guidance, I recommended টপ মার্কেটিং। ওকে, আমাদের সেটা দরকার নেই, আমরা পেজ ইনফোতে গেলাম, বাটনসে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের যে পেজটা থাকবে সেটা আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিটটা করাবো। ঠিক আছে, ওয়েবসাইট ভিজিটে ওয়েবসাইট ট্রাফিকটা নিয়ে আসার জন্য আমরা ওয়েবসাইট ভিজিট করাবো, সেজন্য ভিজিট ওয়েবসাইটে দিয়ে রেখেছি। হোম, ফিচার দরকার নাই, অ্যাবাউট, অ্যাবাউটে যে ডিটেলস আমরা দিয়ে দিতে পারি, কোম্পানি ওভারভিউ। আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমাদের অ্যাবাউটটা নিয়ে আমরা এখানে জাস্ট একটু অ্যাবাউট অ্যাড করে দিলাম। কপি, জাস্ট অ্যাবাউট আমরা 2000 ওয়ার্ডের অ্যাড করতে পারবো। আমি 837 ওয়ার্ড অ্যাবাউট কোম্পানি সম্পর্কে একটু ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের ওয়েবসাইট ইন্ডাস্ট্রি আছে, এখানে ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিতে পারি। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি, সো বাংলাদেশি ফোন নাম্বার +88015755691972। ঠিক আছে, কোম্পানি কত সালে এটা হয়েছে এটা আমরা দিয়ে দিতে পারি, 2012। 28 বছর ধরে আছে, তার মানে এটা, সরি, 1998। ঠিক আছে, তো আমরা এগুলো অলরেডি ইনফরমেশন দিয়ে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, ওয়ার্ক প্লেস, লোকেশন, লেটস আপডেট লোকেশন, লেট মেম্বার্স নো আর ইউ বেস্ট লোকেশন হচ্ছে এটা হলো আমাদের চায়না বেস্ট। সো চায়না আমরা এটা অ্যাড করে দিলাম, এটা দরকার নাই। সিটি গুয়াংজু, ওকে, হেডকোয়ার্টার, সো আমরা এইভাবে আমাদের পেজের আমরা যে পেজটা করবো সেটা ডেসক্রিপশন গুলো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, পেজ পোস্ট আমরা একটা পেজ পোস্ট করে দিতে পারি। স্টার্ট এ পোস্ট, টেক্সট প্রো, এখানে আমরা ট্যাগলাইন, সরি, কন্ট্রোল সেট, আমরা এখান থেকে জাস্ট ফার্স্ট হেডিংটা নিই। For the control set, tagline, এরপরে কোম্পানির সম্পর্কে আমি জাস্ট একটু ডিটেলস শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিই, আর এখানে কোম্পানির একটা ইমেজ অ্যাড করে দিই, জাস্ট এতটুকুই। ওকে, এটা আমি একটা পোস্ট করে দিলাম।
ঠিক আছে, একটা পোস্ট করে দিলাম, মানে আমার পেজের একটা অ্যাক্টিভিটি আমি অলরেডি রান করে দিলাম। পোস্ট সাকসেসফুল, প্রিমিয়াম, নো থ্যাঙ্কস। ওকে, এবার যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমার এই পেজটাকে আমি পেজে একটা অ্যাড ক্যাম্পেইন করব। ঠিক আছে, আমার অ্যাড ক্যাম্পেইন করার জন্য সেট প্রিমিয়াম পেজ ট্রায়াল, আমি আমার যে ইয়েটা আছে, আমার পেজের লিঙ্কটা, আমি পেজ অলরেডি পাবলিশড, টেক্সট প্রো। ঠিক আছে, অলরেডি আমি একটু রিফ্রেশ করি। ব্যাস, আমি আমার যদি ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখবো যে এখানে এই যে টেক্সট প্রো একটা পেজ, অলরেডি আমার একটা পেজ রান হয়ে গেছে। সো আমি এখান থেকে আমার যতগুলো পেজ ক্রিয়েট করা থাকবে সমস্ত পেজগুলো আমি বাম পাশে যে মাই পেজেসে আমি পেয়ে যাবো টেক্সট প্রো। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড থেকে আমি ক্যাম্পেইনটাকে রান করতে চাচ্ছি। তো ক্যাম্পেইন রান করার জন্য আমার এখানে দেখেন তো উপরে যে জবস মাই নেটওয়ার্কস রয়েছে, নেটওয়ার্কস মাই বিজনেস, এখান থেকে আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করলাম। এরপরেই আছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলেই আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের পেজে চলে যাব। দ্যাট মিনস লিঙ্কডইন অ্যাডস এর ক্যাম্পেইন পেজে চলে যাব। সরি, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যানেজারে চলে যাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার যেটা ফেসবুক অ্যাড ম্যানেজার ছিল, এখানে এসে হয়ে গেছে লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার। লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে প্রথমে। তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটা এখানে আসার আগে অবশ্যই আপনাদের লিঙ্কডইনে আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু সাইন আপ থাকতে হবে। সো লিঙ্কডইনে আপনার সাইন আপ থাকতে হবে। আপনি সাইন আপ করার পরে যখন আপনি লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে আসবেন, তারপরে এরকম কি পাবেন। আমার প্রিভিয়াস আরো দুটো অ্যাকাউন্ট করেছিলাম, সে দুটো অলরেডি ডিলিট করেছি, বাট এখানে একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে ডিলিট করলেও এটা থেকে যায়। তো যাই হোক, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করি। ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের নামটা হচ্ছে যে অ্যাকাউন্ট নেম মোহাম্মদ সোহেল রানা অ্যাড অ্যাকাউন্ট। আমি এটা দিব মূলত টেক্সট প্রো বিডি অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট, COUNTS অ্যাকাউন্ট। কারেন্সি যেহেতু এটা এখানে মূলত অ্যাকাউন্ট নেমটা আমরা যখন যে কোম্পানির কাজ করব তখন সেই কোম্পানির নামে অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিব। তো এখন যেহেতু আমি টেক্সট প্রো কাজটা করছি, তো এখানে যেহেতু টেক্সট প্রো কাজটা করছি, সো আমরা টেক্সট প্রো অ্যাডস অ্যাকাউন্ট দিচ্ছি। যখন অন্য কোম্পানি করবো তখন অন্য অ্যাকাউন্টের নাম দিয়ে দিব। কারেন্সি, আমরা কারেন্সিটা ইউএসডি ডলারই দিব। যেহেতু ইন্টারন্যাশনাল আমরা কাজ করব, শুধু বাংলাদেশের জন্য নয়, সো কারেন্সি আমরা ইন্টারন্যাশনাল ডলারটা দিয়ে দিব। অ্যাসোসিয়েট ইন লিঙ্কডইন পেজ, তো এখানে লিঙ্কডইন পেজ, আমি দুটো পেজ আমার এখানে করা আছে। আমি টেক্সট প্রো যেটা করেছি সেই পেজটাকে আমরা এখানে দিয়ে দেব। আই অ্যাগ্রি লিঙ্কডইন অ্যাডস এগ্রিমেন্ট, এখানে ক্লিক করব। ঠিক আছে, করে আমরা জাস্ট সেভ করে দেব। আচ্ছা, ওকে। তাহলে এখন যেটা হলো টেক্সট প্রো, এই যে এখানে দেখেন টেক্সট প্রো অ্যাডস অ্যাকাউন্ট নামে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এইখান থেকে আমি ক্যাম্পেইন রান করব। ঠিক আছে, তো ক্যাম্পেইন রান করার আগে প্রথমে আমাদের একটা ক্যাম্পেইন গ্রুপ তৈরি করে নিতে হবে। সো ক্যাম্পেইন গ্রুপটা আমরা কোথা থেকে করবো, আপনি যে ড্যাশবোর্ডটা দেখছেন এখানে, ঠিক আছে, ক্যাম্পেইন ম্যানেজারের ড্যাশবোর্ড, এখানে দেখেন ক্যাম্পেইন গ্রুপস এর নিচেই লেখা আছে ক্রিয়েট। সো ক্রিয়েট করলাম, ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ করবো, নট ক্যাম্পেইন, আমরা ক্যাম্পেইন গ্রুপ একটা ক্রিয়েট করবো। ক্যাম্পেইন গ্রুপটা কি হবে, আমরা যেহেতু টেক্সট প্রো বিডির একটা অ্যাড তৈরি করতে যাচ্ছি, সো আমরা টেক্সট প্রো বিডি ক্যাম্পেইন গ্রুপের নামটা দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, টেক্সট প্রো বিডি। আর এটা তো আমরা যেহেতু কাজ করছি, এটা তো অ্যাক্টিভ অবশ্যই থাকতে হবে, সো অ্যাক্টিভ এটা থাকলো। এরপরে গ্রুপ অবজেক্টিভস, যেটা আমরা আপনাদের সাথে প্রথমেই বলেছিলাম যে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো না, ওয়েবসাইট ভিজিট করবো, এঙ্গেজমেন্ট করব। ঠিক আছে, যে তিনটা কথা বলেছিলাম যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন
কনভারসেশন, সেই অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভারসেশন কি আপনারা পাচ্ছেন এখানে? অবশ্যই আপনারা পাচ্ছেন। তো অ্যাওয়ারনেস এর মধ্যে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এ শুধুমাত্র আমি যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজটাকে ব্র্যান্ড করা হবে। দ্যাট মিনস এখানে কে কতজন আসলো না আসলো সেটা হয়তো জাস্ট আমরা দেখতে পারবো, বাট শুধু পেজ হবে। বাট যখন আমরা কনসিডারেশনে যাব, তখন দেখা যাচ্ছে যখন আমি যদি ওয়েবসাইট ভিজিট দিয়ে রাখি, তাহলে এখানে আমার একটা ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট হবে, আমার ওয়েবসাইটে কতজন আসলো না আসলো, এবং ওয়েবসাইটে যখন যাবে তখনই তারা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো দেখবে। সো প্রোডাক্ট দেখলে আমার একটা ব্র্যান্ড পরিচিতি হবে, বা তাদের প্রোডাক্ট সম্পর্কে জানালো। তো আমরা ওয়েবসাইট ভিজিটসটা রাখবো। বা যদি আমরা আরো এঙ্গেজমেন্ট করতে চাই, এঙ্গেজমেন্ট মানে বুঝেনি যে আপনি একটা ওয়েবসাইটে গেল বা আপনার একটা সেমিনার করলেন, সেখান থেকে আপনি তাদের একটা গুগল ফর্ম আপনি ফিল আপ করে রাখলেন, দ্যাট মিনস সেখানে একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা। তো আমরা এটা এখন করবো না। আর ভিডিও ভিউজ, কোম্পানি দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো ভিউজ করবে, তো সেটার জন্য আপনি ভিডিও ভিউজ দিতে পারেন। বা লিড জেনারেশন, আপনার কোম্পানি কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করে রেখে দিতে পারেন, সেখানে আপনার লিড জেনারেশনটা হবে। বা ওয়েবসাইট কনভারসেশন, কোনো কিছুর মাধ্যমে আপনি ওয়েবসাইটে কোনো কনভারসেশন করলেন, যাই হোক এভাবে অনেকে আছে। বা জব অ্যাপ্লিকেশন, আপনি আপনার কোম্পানির জব যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে জব অ্যাপ্লিকেশন আপনি দিতে পারেন, সেখানে জব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন। তো আমরা ওয়েবসাইট ভিজিটস এটা দিয়ে রাখি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে শুধুমাত্র এটা করব, বাকিগুলো আমরা পরবর্তী সময়ে আমরা দেখছি। তো এখানে গ্রুপ অবজেক্টস, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিট, গ্রুপ বাজেট শিডিউলে আমরা আসবো। তার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, সেগুলো আমরা জেনে তারপর আমরা এখানে আসতেছি। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট করে দিই। আচ্ছা, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখেন আমার এখানে একটা নিউ ক্যাম্পেইন গ্রুপ, এখানে টেক্সট প্রো বিডি নিউ ক্যাম্পেইন গ্রুপ, সেটা আমি জাস্ট ডেমো এটা ড্রাফট করেছিলাম। হ্যাঁ, এরপরে আমি টেক্সট প্রো বিডি নামে যেটা করলাম সেখানে আসি। তা এখন এখানে আপনাদেরকে এখানে একটু পরিচিত করে দিই। আমরা এখানে দেখেন প্ল্যান, অ্যাডভার্টাইজমেন্ট, টেস্ট, এখানে অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। প্ল্যানের মধ্যে গেলে এখানে আমরা দেখছি অডিয়েন্স আছে, কোম্পানিজ আছে, মিডিয়া প্ল্যান আছে, ব্র্যান্ড সেফটি আছে। তো এইগুলো আসলে এই পাশে যে অপশন গুলো থাকে এগুলোকে হেডলাইন বলে, ঠিক আছে। এক্সপো পিডি, এক্সপো পিডির একটা অলরেডি ক্যাম্পেইন গ্রুপ সেট আপ করেছে। এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ঠিক আছে। ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে ক্যাম্পেইনে যেতে হবে। এখান থেকে যে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন আমরা সেট আপ করবো। তো ক্যাম্পেইন সেট আপ করতে গেলে আমরা অলরেডি এখানে ক্যাম্পেইন অবজেক্টিভস, কোম্পানি টাইপস, আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করব। ওয়েবসাইট ভিজিট, নেক্সট, সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপস, আমরা কি ধরনের করতে চাচ্ছি, এক্সেলারেট, নেক্সট, রিকমেন্ডেড। আচ্ছা, কোম্পানি গ্রুপ ডিটেলস, এক্সেলারেট কোম্পানি গ্রুপ, বাজেট। এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে অ্যাক্সেলারেটেড কোম্পানি গ্রুপ, এটা বাই ডিফল্ট আছে, আমরা বাই ডিফল্ট রেখেই আমরা কাজটা করি। কন্টিনিউ। বাজেটের মধ্যে সেট দ্য কোম্পানি লেভেল, শিডিউল, এগুলো যদি আমরা এখান থেকে বাজেটটা করে দিতে চাই, সেটা আমরা সবকিছু ফিক্সড আপ করে দিতে পারবো। নট ডেলিভারি, continue, next, single image, next, business name, textile, nationality, CASANIRY, machinery, company URL. So our front page is ready.
URL দিয়ে দিলাম, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে, ড্রাফট ক্যাম্পেইন। Add adds to your campaign before launch. আচ্ছা, এখানে আমরা ক্যাম্পেইন ম্যানেজারে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটার স্পেন্ড কত হতে পারে সেটা এখানে দিয়ে দিয়েছে $3,700 থেকে $4,500। ইমপ্রেশন কত আসতে পারে, 4,40,000 থেকে 12 লাখ ইমপ্রেশন আসতে পারে। সিটিআর ঠিক আছে, এখানে আসতে পারে 0.8% থেকে 1.3%। ক্লিক হতে পারে 5,000 থেকে 14,000। সিপিসি ঠিক আছে, সিপিসি হতে পারে 0.45 থেকে $0.53। তো এটা হচ্ছে যে ক্যাম্পেইনের ডলার। সো আমি এটা যদি করতে চাই, এডিট করতে চাই, এখান থেকে আমরা এডিট করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা যেমন টার্গেটিং সেটআপ, আমি কোন টাইপের মানুষের কাছে এটা অ্যাডটা পাঠাতে চাচ্ছি সেটা আমি টার্গেট অডিয়েন্স সেটআপ করে দিতে পারবো। তো টার্গেটিং সেটআপটা আমরা এখান থেকে করে ফেলি, তাহলে আমরা তো $700 একটা করবো না, তাই না? তো আমরা টার্গেট সেটআপটা করে দিই। আমরা এটা দেখা যাচ্ছে যে কোথায় প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, লোকেশন বাংলাদেশ আছে, আমরা লোকেশনটাকে চেঞ্জ করে দেই, বাংলাদেশ না দিয়ে আমরা শুধু লোকেশনটা দেই শুধুমাত্র ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ আমাদের অ্যাড হয়ে গেল। ঠিক আছে, ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ লোকেশন অলরেডি আমাদের অ্যাড হয়ে গেছে। এক্সক্লুড মানে কোন লোকেশন আমরা যদি বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি। ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাড দিয়ে দিই আমরা, ক্রিয়েট অ্যাড introductory text, text pro ed, headline, media, add image, load image, library, select image, alt, text from call to action, select option, learn, subscribe, call to action দিয়ে দিব আমরা, start join attempt request mobile now, attempt shop, subscribe, learn more, download textbook, description, description, oh description বেশি হয়ে গেছে, save as,
just save that. আচ্ছা, ইমেজ অ্যাড দিচ্ছি আমরা। ইমেজটা আমরা অলরেডি সিলেক্ট করে দিলাম। প্লেসমেন্ট অলরেডি সিলেক্ট করে দিচ্ছি। বাজেট শিডিউলটা আমরা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা $150 নয়, ডেইলি বাজেট হচ্ছে $10। আচ্ছা, $10 দিলে এটা হবে না, মিনিমাম $30 দিতে হবে। We recommend at least $150 for optional. আচ্ছা, $150 minimum, $150। ঠিক আছে, তো এটা স্টার্ট ডেট দিচ্ছি 30 days, আমরা দিব না, এটা আমরা 7 days এর জন্য একটা করবো। 26/9 এখানে আমরা একটা 28 তারিখ থেকে এটা হলো 31 তারিখ পর্যন্ত দিয়ে রাখবো। 31শে ডিসেম্বর, অক্টোবর। Optimize gold landing page link bidding at cost maximum দিয়ে সরি, এটা ম্যাক্সিমাম রেটে ভরে দিব। অ্যাপ্লাই কনভারসেশন ট্র্যাকিং, অ্যাড কনভারসেশন অ্যাকাউন্ট, অ্যাপ্লাই। আচ্ছা, এখন যেটা হবে যে আমার পেমেন্ট ডিটেলসটা অ্যাড করতে হবে। সো পেমেন্ট ডিটেলসটা আমরা তো যেহেতু এখন আমাদের ক্রেডিট কার্ড আছে, বাট এখানে পেমেন্ট ডিটেলস আমরা অ্যাড করতে চাচ্ছি না। পেমেন্ট ডিটেলসটা অ্যাড করে দিয়ে তারপর আমরা এই অ্যাডটাকে রান করে দিতে পারবো। সো এটাকে আমরা সেভ অ্যান্ড এক্সিট করে দিই। সো আপনারা পেমেন্ট ডিটেলস গিয়ে আপনার পেমেন্ট ডিটেলসটা অ্যাড করে দিয়ে আপনার এটাকে রান করে দিতে পারবেন। সো এইভাবে মূলত আমরা একটা ক্যাম্পেইনে, যেমন এটা ওয়েবসাইট ভিজিটের ক্যাম্পেইনটা আমরা করলাম, এটাতে এই অ্যাডটা অলরেডি আমরা রেডি করে ফেলেছি। হ্যাঁ, অ্যাডটা রেডি করে ফেলেছি। এটা ডিটেলসটা যে এখানে অলরেডি অ্যাডটা চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা রান করে দিতে চাইলেই এখানে আমরা পেমেন্ট অ্যাকাউন্ট সেটিংস যে অপশনটা আছে, ম্যানেজ অ্যাক্সেস, এটা মাস্ট হলো না, বিলিং অ্যাডমিন। ঠিক আছে, এখান থেকে বিলিং সরি, এটা হলো অ্যাকাউন্ট অ্যাক্সেস। কাউকে যদি আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড ইউজার করে দিতে পারি। কাকে দিব সেটা আমরা এখান থেকে অ্যাড ইউজার তৈরি করে দিতে পারি। অ্যাড ইউজার দিলে তাকে আমরা এবং কোন রোল দিব, ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার, যেটা আমরা দিব সেই রোল অনুপাতে আমরা এখানে কাউকে অ্যাক্সেস দিলে করে দিতে পারি। বিলিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের পেমেন্ট অ্যাক্টিভিটি, অ্যাড পেমেন্ট ডিটেলস, এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। বিজনেস প্ল্যান কার্ড দিতে হবে, কোন কারেন্সি দেওয়া হবে। সো এগুলো আমাদের সমস্ত কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে হবে। আবার এডিট অ্যাকাউন্ট যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট অ্যাকাউন্টও করে দিতে পারবো। তো যাই হোক, আমরা প্রথমত যেটুকু দেখেছি এটা আমরা সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। দেন আমরা প্র্যাকটিস করতে করতে আশা করি যখন আমরা প্রফেশনালি কাজ করব, আপনি যখন কোনো বায়ারের কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই সেই বায়ার আপনার পেমেন্ট অপশন, পেমেন্ট ক্রেডিট কার্ড অ্যাড করে দিয়ে আপনাকে কাজ করার জন্য দিবে। সো আপনি যখন একটা ক্যাম্পেইন রেডি করতে পারবেন, সো ক্যাম্পেইন রেডি করে আপনার অ্যাড অপশন যদি অ্যাড করা, সরি, পেমেন্ট অপশন অ্যাড করা থাকলে সেটাকে পাবলিশ করে দিলেই পেমেন্ট এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার আজকে এ পর্যন্তই। এরপরেও যদি আপনাদের যাদের কোশ্চেন থাকবে, আমরা সাপোর্ট ক্লাসে আপনাদেরকে সাপোর্ট